সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, ঠিক না? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দে, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হও, ঠিক না? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দে, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হও। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাস শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াস শাজারা ইয়াসজুদান وفضل جمالا على جمال، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যদি কথা দাও বন্ধু দিনের প্রতি দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো
যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি তোমার মনে জিহাদি প্রেরণা জগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, মাশাআল্লাহ বুঝা গেল এই বাবুপুর রসুলপুর না, ও সুন্দরপুর। মানে রসুলপুরে 7 বছর থেকে মাহফিল করি, দিয়ে শুধু রসুলপুরই বের হয়ে যাচ্ছে। বাবুপুর সুন্দরপুর এলাকার শ্রোতারা সবাই অ্যাক্টিভ, কথা বলেন ঠিক কিনা? তবে কোরআনের আলো 54 বছর থেকে ঘরে ঘরে জ্বালতেছি। এ জাতির ভাগ্য আকাশের কোনো পরিবর্তন হয় নাই, কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় কোরআনের আলো জ্বললে, যেই সংসদে কোরআনের আলো জ্বললে এই জাতির ভাগ্য আকাশের পরিবর্তন হবে। এই জাতির শরীফ উসমান হাদির হত্যাকারীদের বিচার হবে। সেই জায়গায় কোরআনের আলো জ্বলতে হবে। কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। আপনাদের ব্যাটারি কেমন আছে এটা তো আগে টেস্ট করা লাগবে। ব্যাটারি যদি ঠিক না থাকে, দুপুরে সবাই খাইছেন তো? দুপুরে খাইছেন? আচ্ছা, খাওয়ার পরেও যদি ব্যাটারি ফিউজ হয় তাহলে আমার মাস্টার ভাইকে বলবো যে সবাইকে যেন হারবালের ফাইল খাইয়ে দেয়, হারবালের ফাইল। কিন্তু চাপাই নবাবগঞ্জের মানুষের ব্যাটারি ফিউজ হওয়া যাবে না, কথা কন ঠিক কিনা? আজকে আমরা যে আল্লাহর কোরআনের আলোচনা শুনতে এসেছি, কোরআনের মাদ্রাসার উদ্যোগেই মাহফিল, কথা কন ঠিক কিনা? যেই কোরআন আজকে আমরা শুনতে এসেছি, প্রিয় ভাইরা আমার, এই কোরআনের বাধা বিগত 17টি বছর ছিল, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন প্রেমিক মানুষ আমরা, কোরআন পাগল মানুষ আমরা, কোরআনকে আমরা ভালোবাসি। আল্লাহর এই কোরআন আহলে সুফার সদস্য কে? আহলে সুফার সদস্য হযরত আব্দুল্লাহ এই কোরআন তেলাওয়াত করতেছে। সাহাবীরা বিরক্ত হয়ে গেল, উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে হযরতে আব্দুল্লাহ। সাহাবীরা বিরক্ত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আব্দুল্লাহ জুলবাদাইনকে আহলে সুফার সদস্য বানিয়ে দিলেন। আপনার আব্দুল্লাহ এত উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে, আমাদের খুব সমস্যা হয়। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা
আমার আব্দুল্লাহ উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে। ও সাহাবীরা, তোমরা মন খারাপ করো না, তোমরা মন খারাপ করো না, কারণ তোমরা তো জানো না আমার এ আব্দুল্লাহ তো আব্দুল্লাহ ছিল না, আমার এ আব্দুল্লাহ ছিল আব্দুল উজ্জা। আমার এই আব্দুল্লাহ তো ছিল আব্দুল উজ্জা। দুনিয়াতে আসার পরে পিতাকে দেখে নাই, বাপকে দেখে নাই, এতিম হয়ে দুনিয়াতে এসেছে। আমার এই উজ্জা, আমার এই আব্দুল্লাহ চাচার বাড়িতে লালিত পালিত হয়েছে। চাচার বাড়িতে লালিত পালিত হওয়ার পর যৌবনে যখন পদার্পণ করবে, আমার আব্দুল্লাহ চাচাকে বলল, চাচাজি আমি মাসের পর মাস গেল, বছরের পর বছরে গেল, আমি ওয়েট করছিলাম, আমি অপেক্ষা করছিলাম, চাচাজি কখন আপনি ইসলাম গ্রহণ করবেন। আপনি ইসলাম গ্রহণ করলে আমার পথটাও সহজ হয়ে যায়, আমার পথ কি হয়, সহজ হয়। কিন্তু চাচাজি আপনি তো ইসলাম গ্রহণ করলেন না। ও চাচা, আমি তার ওয়েট করতে পারছি না, আমি তার দেরি করতে পারছি না। চাচাজি আমি তো ইসলাম গ্রহণ করতে চাই। চাচা বলল, ভাতিজা তুমি যে কথা বলেছ, তুমি কি চিন্তা করে দেখেছ? তুমি এতিম হয়ে দুনিয়াতে এসেছিলে, তোমার পিতা নাই, আমার বাড়িতে তুমি লালিত পালিত হয়েছ। আর আমার কোনো সন্তান না থাকার কারণে আমার এতগুলো সম্পদ, আমার টাকা পয়সা, আমার জমি জায়গা, আমার দুম্বা, আমার উট, আমার ঘোড়া, এই মেরহাব, এই সব কিছু আমি তোমার নামে উইল করে দিয়েছি। ভাতিজা তুমি কি চিন্তা করে দেখেছ? তুমি যে কথা বলেছ এই সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে, কিছুই পাবে না, এক কানা করি পর্যন্ত পাবে না। এই আব্দুল উজ্জা বলল, চাচাজি আমি তো এই সম্পদ চাই না, আমি চাই মোহাম্মদকে, আমি চাই মোহাম্মদের কালেমা, মোহাম্মদের ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ও সুন্দরপুরের যুবকেরা, ও সোনামণিরা, ভাইয়েরা, মায়েরা আমার, বলেন দেখি আজকে যদি আমাদেরকে এইরকম কথা বলা হয়, সামান্য আমরা মসজিদের চাকরি চলে যাবে, এই ভয়ে আমরা কোরআনের হক কথাগুলো আমরা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার চাকরি চলে যাবে, স্কুল কলেজের চাকরি চলে যাবে, মুসলমান এই জন্য আমরা কোরআনের দাওয়াতে কাজ করতে পারি না। কিন্তু বলেন দেখি, এই আব্দুল উজ্জা বলছে, চাচাজি এই সম্পদ আমার চাই না। এবার আব্দুল উজ্জা চলে যাচ্ছে, চাচা বলছে, ভাতিজা তুমি চলে যাবে, যাও, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু এর আব্দুল উজ্জা, তোমার পরনে যে কাপড়, এই কাপড়টাও আমার টাকায় কিনা। আব্দুল উজ্জা তোমার পরনের কাপড়টাও খুলে দিতে হবে। যুবক মানুষ কি বলি, যৌবনে পদার্পণ করছে, যুবক মানুষ কাল বিলম্ব করল না, পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিলাম, মায়ের কাছে চলে গেল। মা কখনো ইসলাম গ্রহণ করে নাই। এর আব্দুল উজ্জা অবস্থা তোমার কি করে হলো? আব্দুল উজ্জা বলে, মা গো, মা আমি তোমার কাছেও কিছু চাই না, আমি তোমার কাছেও কিছু চাই না মা, আমি মুহাম্মাদের কাছে চলে যাব। আমার চাচা ইসলাম গ্রহণ করার কারণে, এই কথা বলার কারণে আমার সমস্ত সম্পদ নিয়ে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। মা গো আমি মদিনায় চলে যাব, মুহাম্মাদের কাছে আমি চলে যাব মা, আমি তোমার কাছেও কিছু চাই না গো মা। কিন্তু আমি তো যুবক মানুষ, আমি উলঙ্গ অবস্থায় আছি, আমার খুব লজ্জা করে, আমার খুব লজ্জা হয়। মা গো তুমি কি আমাকে এক টুকরো কাপড় দিবে? আমার লজ্জা স্থানটা ঢেকে দিয়ে আমি মদিনায় চলে যাব। আব্দুল উজ্জার মা একটা কম্বল দিল, এই কম্বলটাকে আব্দুল উজ্জা দ্বিখণ্ডিত করে দিল, দুই টুকরা করে দিল। এক টুকরা দিয়ে লজ্জা স্থান ঢাকলো, আর এক টুকরা দিয়ে তার শরীরটা ঢাকলো। আব্দুল উজ্জা চলে গেল মদিনার পথে, অনেক লম্বা ঘটনা। আব্দুল উজ্জা চলে গেল মসজিদে নববীর মেন গেটে যে দাঁড়িয়ে
দাঁড়িয়ে গেল আব্দুল উজ্জা, উস্কো সুস্কো চুল, মলিন চেহারা। আব্দুল উজ্জার পরনের কাপড়টাও নাই, একটা ছিঁড়া কম্বল পরে আছে লজ্জা স্থানে আর একটা শরীরে। আল্লাহ নবী চলে আসলেন, ও যুবক, কে গো তুমি, কোত্থেকে আসলে, এই অবস্থা তোমার কি করে হলো? আব্দুল উজ্জা সমস্ত ঘটনা খুলে বললাম। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল উজ্জা সমস্ত ঘটনা খুলে বলল, নবীজি ইসলাম গ্রহণ করার কারণে, এই কথা বলার কারণে আমি এতিম হয়ে দুনিয়াতে এসেছিলাম। আমার কেউ ছিল না, আমার কেউ ছিল না এই চাচা ছাড়া। চাচার বাড়িতে লালিত পালিত হয়েছিলাম। চাচা আমার সমস্ত সম্পদগুলি নিয়ে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত চাচা খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না। আপনার হাতে হাত রেখে কালেমার মালা পরে আমি এখনই মুসলমান হয়ে যেতে চাই। লিল্লাহি তাকবীর। আছে এই ঈমান আছে আমাদের? কথা বলেন, এই ঈমান আছে আমাদের? এইরকম ঈমান কি আমরা অন্তরে ধারণ করতে চাই? কারা কারা চাই দু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? আমরা শুধু সস্তা সুন্নাতগুলো মানতে চাই। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, কথা বলেন। আল্লাহ রাসূল বদরের মাঠে আল্লাহ রাসূলের দাঁত শহীদ হয়েছে, এই সুন্নাত আমরা মানতে চাই না। কথা কোন ঠিক কিনা? আগামীতে সময় আসতেছে 12 ফেব্রুয়ারিতে এই সুন্নাত পালন করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হলে দেব। কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। ঠিক না? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কিনা? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দে, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হও। ঠিক কিনা? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দে, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হও। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? চাই, আমরা মানতে চাই। কথা বলেন, চাই। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা আমার আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, কারণ তোমরা তো জানো না আমার আব্দুল্লাহ ছিল আব্দুল উজ্জা। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আর আমি নবী তোমাকে মহব্বত করে ভালোবেসে তোমাকে আমি জুলবাদাইন বলে ডাকবো। আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাদাইন। জুলবাদাইন
মানে 2 টুকরো কাপড়ের অধিকারী, কথা বলেন ঠিক কিনা, সব ফেলে রেখে চলে এসেছে। বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা উট দুম্বা ভেড়া যা ছিল সব ফেলেছে, শুধু একটা কম্বলকে 2 টুকরা করে মদিনায় নিয়ে এসেছে, কথা বলা ঠিক কিনা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা আমার এই আব্দুল্লাহকে কিছু বলো না। এই কোরআনের মাদ্রাসার আজকে মাহফিল, আমাদের ছেলে মেয়েগুলোকে এই মাদ্রাসায় দেব তো, কি দেব তো, কোরআন শেখাবো তো। আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে কোরআন শেখাবো, কথা বলেন ঠিক কিনা, আরে জোরে বলে ঠিক কিনা। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটি টপিক্সের উপরে কথা বলবো। সেই টপিক্সটি হচ্ছে একটি আদর্শ সমাজ, একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাগুলি আমাদের মাঝে থাকার দরকার আছে না নাই, কথা বলেন আছে না নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে আল্লাহ রাসূল হিলফুল ফুজুল গঠন করলেন। কি করলেন? হিলফুল ফুজুল গঠন করলেন। ওই সমাজের, যেই সমাজে নারীর কোনো সতীত্বের হেফাজত ছিল না, যেই সমাজে ব্যবসায়ীর কোনো নিরাপত্তা ছিল না, যেই সমাজে ছিল চাঁদাবাজি, যেই সমাজে ছিল ছিনতাই রাহাজানি গুম খুন হত্যা, কথা বলেন ঠিক কিনা। এই সমাজকে কিভাবে আলোকিত করা যায়, একটা সোনার সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এই জন্য আল্লাহর নবী ওই সমাজের যুবক কিশোরদেরকে একত্রিত করলেন, দিয়ে একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, কথা বলেন ঠিক কিনা। তাহলে বোঝা গেল রাসূলের জীবন থেকে একটি বিষয় বোঝা গেল, একটা আদর্শ সমাজ গঠন করতে হলে আমাদেরকে প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি এলাকায় এলাকায় আমাদেরকে হিলফুল ফুজুলের মতো এইরকম সংঘ, এইরকম দল তৈরি করতে হবে, কথা বলেন ঠিক কিনা। রাজা আছি তো, আমরা রাজা আছি তো। প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার যে বিষয়টি নিতে হবে, আল্লাহর নবী ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে বলা হলো, নবীজি আপনি ভয় পাবেন না, আপনি উঠুন, দাঁড়ান, আপনি দাঁড়ান। ওই যখন নাজিল হলো, আল্লাহ নবী ভীত সন্তুষ্ট হয়ে গিয়ে কম্বল গায়ে দিয়ে আল্লাহ নবী শুয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনাকে ভয় পেলে হবে না। 40টি বছর যে আপনি স্বপ্ন দেখেছেন, যেই সমাজ বিনির্মাণের স্বপ্ন আপনি দেখেছেন, ও নবী আজকে সেই সময় এসেছে, ভয় পেলে হবে না। ও নবী আপনি উঠুন, কুম ফাআনযির, এই দেশের মানুষগুলোকে কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করুন, কথা বলেন ঠিক কিনা। এক কথায় বোঝা যায় কোরআনের এই দাওয়াতি কাজ, এই তাবলীগ, এই দাওয়াত ব্যাপকভাবে করতে হবে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর নবী চলে গেলেন তায়েফের মাঠে, এই কোরআনের দাওয়াত নিয়ে 1 নয় 2 নয় 10 দিন আল্লাহর নবী তায়েফের মাঠে অবস্থান করলেন। প্রিয় ভাইরা আমার, ওই তায়েফবাসী, তায়েফের প্রেসিডেন্ট আল্লাহ নবীকে গ্রহণ করলো না। ওই তায়েফের মহিলাগুলি আল্লাহ নবীকে গ্রহণ করলো না, দরজা লাগিয়ে দিল। এক পর্যায়ে ওই তায়েফের প্রেসিডেন্টের অর্ডারে, তায়েফের প্রেসিডেন্টের হুকুমে ওই সমাজের যুবকগুলিকে, ওই সমাজের কিশোরগুলিকে এমন ভাবে আল্লাহ নবীর পিছনে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীকে এমন ভাবে আঘাত করতে লাগলো, এমন ভাবে মায়ের পিট করতে লাগলো। আল্লাহ নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীর থেকে রক্ত ঝরে পড়ে, আল্লাহ নবী সেন্সলেস হয়ে যায়, আল্লাহ নবী অজ্ঞান হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, বলেন দেখি এরপরও আমার নবী কি এই দিনের দাওয়াতি মিশন, এই দাওয়াতি কাজ আল্লাহ নবী ছেড়ে দিয়েছিল নাকি? কথা বলেন, ছেড়েছিল? আল্লাহ নবী ছাড়ে নাই। অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ নবী মক্কা বিজয় করে একটা ইসলামী স্টেট কায়েম করেছিল, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর জীবনী থেকে 2 নাম্বার যে বিষয়টি আমাদেরকে নিতে হবে, একটা আদর্শ সমাজ, একটা আদর্শ রাষ্ট্র যদি গঠন করতে হয়, মুসলমান আমাদেরকে ব্যাপকভাবে
দ্বীনের দাওয়াতি কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি আমরা? রাজি আছি আমরা? আজকে মাঠে যারা এসেছি, আমাদের আশেপাশে যতগুলি বাসা আছে, বাড়ি রয়েছে, প্রতিটি বাড়িতে, প্রতিটি বাসাতে আমরা এই কোরআনের দাওয়াত পৌঁছে দিব। আগামীতে এই আল কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সবাই কাজ করব। কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের আদর্শ সমাজ গঠন করার যে ভূমিকা ছিল, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজি নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কে বলছেন? কে? আল্লাহ পাক। আল্লাহ বলছেন, নবীজি আপনি মহান চরিত্রের অধিকারী। বলেন তো ভাইরা আমার, যেই রাসূল তার চরিত্র দিয়ে ওই সমাজের আবু জেহেলের গোষ্ঠীদেরকে কোরআনের ছায়ার তলে নিয়েছে, মদিনা ইসলামী স্টেট কায়েম করেছিল, আজকেও আমাদেরকে সেই রাসূলের মহান চরিত্র আমাদের মাঝে ফুটে তোলার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা আমাদেরকে করতে হবে। আল্লাহর নবী কেমন মহান চরিত্রের অধিকারী ছিলেন একটু খেয়াল করেন। সহিহ বুখারী 4372 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? সহিহুল বুখারী 4372 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবীরা, সুমামা নামক একজন সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে সে ছিল জাহেল। এই সুমামাকে বারাতাহু ফি সারিয়াতিহিম সারিয়াতিল মসজিদ, এই সুমামাকে নজদ নামক এলাকা থেকে সাহাবীরা গ্রেফতার করলো। গ্রেফতার করে নিয়ে আসলো মসজিদে নববীর সামনে। 2খানা হাত 2খানা পা সুমামার বেঁধে দিল। 2খানা হাত 2খানা পা বেঁধে দিয়েছে। আল্লাহ নবী আসলো। আল্লাহ নবী বলছেন, মা ইন্দাকা সুমামা, এই সুমামা তোমার কেমন লাগছে বলো। সুমামা বলছে, ইন্দা খায়র, আমার ভালো লাগছে। বলেন ভালো লাগার কথা? ভালো লাগার কথা? যার 2 হাত 2 পা মসজিদে নববীর সামনে বাঁধা, ওর কি ভালো লাগার কথা? আল্লাহ নবী কিছু বললেন না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সুমামার সাথে তোমরা কেউ বেয়াদবি করবে না, তার সাথে কেউ বেয়াদবি করবে না। যদি তার খাবারের প্রয়োজন হয় খাবার দিবে, পানির প্রয়োজন হলে পানি দিবে, গোসলের প্রয়োজন হলে গোসল দিবে, প্রসাব পায়খানার প্রয়োজন হলে প্রসাব পায়খানা নিয়ে যাবে। খবরদার তোমরা কেউ বেয়াদবি করবে না। আল্লাহ নবী চলে গেল। পরের দিন আবার আসলো। মা ইন্দাকা ইয়া সুমামা, এই সুমামা বলো তোমার কেমন লাগতেছে? সুমামা বলছেন, ইন্দা খায়র, আমার ভালো লাগছে। ভালো লাগার কি কথা? আল্লাহ রাসূল বলছেন, সুমামা রে, তোমার কোনো বক্তব্য আছে নাকি? তোমার কোনো কথা আছে নাকি? সুমামা বলছে, মুহাম্মদ আমার বক্তব্য হলো 3টা। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? আরে ভাই, 1 কাপ চায়ের কারণে তো এই মেম্বারদের পিছনে গলা ফাটিয়ে ফেলেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আওয়াজ কেন এত কম? আওয়াজ যত হবে ওয়াজও তত হবে। কথা বলো ঠিক কিনা? সুমামা বলছে, মুহাম্মদ আমার বক্তব্য হলো 3টা। কয়টা? আমার বক্তব্য 3টি। 1 নম্বর বক্তব্য হচ্ছে, ইন তাকতুলানি তাকতুল বাদামিন। মুহাম্মদ আমি একজন নিজে হত্যাকারী। আমি নিজে কি? আমি নিজে একজন হত্যাকারী। কত মুসলমানকে আমি হত্যা করেছি আমি নিজেও জানি না। অতএব মুহাম্মদ আপনি যদি আমাকে হত্যা করেন আমার আফসোস নাই, দুঃখ নাই। 1 নম্বর কথা। আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। 2 নম্বর কথা হলো, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। 3 নম্বর কথা হলো, ওয়াইন কুনতা তুরিদুল মাল, আর আমার অনেক সম্পদ রয়েছে, আপনি আমাকে ছেড়ে দিলে যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ সম্পদ আপনি আমার সম্পদ থেকে নিতে পারেন। আরে কালামানিক, কালামানিক, এই তো কিছুদিন আগে কালামানিক
ইন্ডিয়া পালাবার জন্য কলার পথে শুয়েছিল। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? বিচারপতি কালামানিক এদেশের কত ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিকদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা কন ঠিক কিনা? এই কালামানিক 1 কোটি টাকা নিয়ে কলার পাতে শুয়ে আছে। কোস্টগার্ড ধরেছে, বলছে যে ভাই আমাকে ছেড়ে দাও, খুব কষ্ট করে এখানে এসেছি, খালি বর্ডারটা পার করে দাও, এই যে 1 কোটি টাকা নিয়ে নাও, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আরো অনেক টাকা আছে, তোমাকে আমি দিয়ে দিব। কোস্টগার্ড কি ছেড়েছে? কথা কন ছেড়েছে? ধরে না, ধরলে রব। কথা কন ধরলে রব। দুপুরের গরম ভাতটাও খেতে দেয় না, মামুর বাড়ি দিল্লি পালাতে হয়। কথা কন ঠিক কিনা? রাগ করছেন না তো ভাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী কোনো কথা বললেন না, চলে গেলেন। পরের দিন আবার আসলেন, আবার বলছেন মা ইন্দাকা সুমামা, এ সুমামা তোমার কেমন লাগছে বলো। সুমামা বলছে ইন্দা খৈর, আমার ভালো লাগতেছে। আল্লাহ নবী বললেন সাহাবীরা সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সাহাবীরা কোনো কথা বললেন না। একজন হত্যাকারীকে আল্লাহ রাসূল ছেড়ে দিলেন। সুমামা সোজা মসজিদ নববীর সামনে দিয়ে সোজা হাঁটতে লাগলেন। সামনে কিছু দূর যাওয়ার পর একটা কূপ অথবা একটা আপনার নলকূপ অথবা একটা পুকুর, এই পুকুরে গিয়ে গোসল করলেন। গোসল করে সুমামা আবার মসজিদ নববীর দিকে ফিরে আসেন। মসজিদ নববীতে ফিরে আসলেন। হযরত সুমা বলছে ইয়া নবী মুহাম্মদ, যে মানুষের চেহারা এত সুন্দর, যে মানুষের ব্যবহার এত সুন্দর, এই মানুষ কখনো ভণ্ড নবী হতে পারে না। কথা কন ঠিক কিনা? বারা ইবনে আজবকে প্রশ্ন করা হলো, বারা ইবনে আজব রে, আমার রাসূলের চেহারা কেমন বলো, তরবারির মতো কি সুন্দর হবে? বারা ইবনে আজব বললেন, ও রাসূলের সাহাবীরা কেমন কথা বলো রে, আল্লাহ রাসূলের চেহারা তরবারির মতো কেন? লা বাল মিসলাল কামার, আমার রাসূলের চেহারা চাঁদের চাইতো সুন্দর। আল্লাহু আকবার! এত সুন্দর চেহারার মানুষ। সুমামা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষের চেহারা এত সুন্দর, যেই মানুষের চরিত্র এত সুন্দর, এত মহান চরিত্রের মানুষ, এই মানুষ কখনো ভণ্ড নবী হতে পারে না। অতএব আমি আর ওয়েট করতে চাই না, আমি আর দেরি করতে চাই না, আপনার হাতে হাত রেখে কালেমার মালা গলায় পড়তে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার! আর জোরে বলেন না আল্লাহু আকবার। আলোচনা কি চলবে? আল্লাহ রাসূল বলছেন সুমামা রে, এখন তো ইসলাম গ্রহণ করলে, এখন আর তোমার কোনো বক্তব্য আছে নাকি? সুমামা বলল নবীজি, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার বক্তব্য ছিল 3টা, ইসলাম গ্রহণ করার পরেও আমার বক্তব্য 3টা। কয়টা? কথা বলেন কয়টা? 1 নম্বর বক্তব্য হলো মা কানা আলা ওয়াজহিল আরদি ওয়াজহুল আবগাদ আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে আপনার চেহারা ছিল আমার কাছে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট চেহারা। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পর আমি সুমামা বলে দিলাম, এখন আপনার চেহারা আমার কাছে সবচাইতে উৎকৃষ্ট চেহারা। ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়ে দিব গো নবী, আপনার চেহারায় একটা ফুলের আঁচড়ও লাগতে দেব না। লিল্লাহি তাকবীর! কি ঈমান, কি ঈমান! ইসলাম গ্রহণ করার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু ফুলের আঁচড়ও লাগতে দেব না। কথা কন ঠিক কিনা? দাও আল্লাহ দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও আল্লাহ দাও আমায় আবার উমার দারাজ দিল, দাওয়ালির মাতম বীর সেনালি, দাওয়ালির মাতম বীর সেনালি, জগাতে নিখিল
দাও আল্লাহ দাও আমায় আবার উমার দারাজ দিল। তাহলে একটা আদর্শ সমাজ, একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে 3 নম্বর পয়েন্ট হলো আমাদেরকে রাসূলের যে মহান চরিত্র ছিল, যে আদর্শ ছিল, সেই আদর্শ, সেই চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে। কথা কন ঠিক কিনা? আমরা রাজি আছি তো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। আল্লাহ নবী মৃত্যু সজ্জায়, কি আল্লাহ নবী মৃত্যু সজ্জায়, আজরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। এই সিচুয়েশনটা আল্লাহ নবী ফেস করতে পারছেন না। যেই নবীর শাফাআত ছাড়া আমরা জান্নাত পাবো না, এই নবী সেই সিচুয়েশন ফেস করতে পারছেন না। 2খানা হাত 2 দিকে পানির পাত্রের মধ্যে প্রবেশ করালেন। মুখমণ্ডল থেকে শুরু করে গোটা শরীর, হাত যতদূর যাই, আল্লাহ নবী মাসো করছে আর বলছে আল্লাহ আল্লাহুম্মা আইন্নি আলা গবরাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত ইন্নাবি, আমাকে কঠিন যন্ত্রণা থেকে বাঁচাও। আমরা মরবো না ভাই, মরবো না? যেই নবীর শাফাআত ছাড়া জান্নাত পাবো না, সেই নবী মুহাম্মদ মৃত্যুর সময় ফেস করতে পারছেন না, যন্ত্রণা হচ্ছে। কথা কান ঠিক কিনা? রে ভাইরা আমার, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন। সাহাবীরা পেরেশান হয়ে গেল, পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল, মেনে নিতে পারছেন না। হযরত ওমর তরবারি বের করলো, তরবারি বের করে হযরত ওমর মাথার উপরে তরবারি ঘুরায়। যে বলবে আমার নবী দুনিয়াতে বেঁচে নাই, ওর কল্লাটা উড়িয়ে দেব। হযরত ওমর মেনে পাচ্ছেন না। উমারের সামনে যাওয়ার মতো সাহস তো কারো নাই, কেউ যেতে পারছেন না। হযরত আবু বকর চলে আসলো। আবু বকর দেখলো অবস্থা বিগতি কঠিন অবস্থা হয়ে গেছে। হযরত আবু বকর উমারকে থামানোর জন্য এবার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলো। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। হযরত আবু বকর তেলাওয়াত করতে লাগলো। আল্লাহ তাআলা বলেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো কেবলমাত্র একজন রাসূল। কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মাদের পূর্বে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে, তারাও মৃত্যুবরণ করে আলামে বারজাকে চলে গেছে। কথা কন ঠিক কিনা? হযরতে উমার এই আয়াতের অর্থ বুঝে না, বুঝে না? কথা কন বুঝে না, বুঝে না? হযরত আবু বকর যখন এই আয়াত তেলাওয়াত করেছে, উমর ফারুক বুঝতে পারলো আমার নবী আর দুনিয়াতে নাই। আবু বকরের হাতটা ধরে হাতে একটা চুমু দিয়ে হযরত উমর বলল, ভাই আবু বকর, বুঝতে পেরেছি আমার নবী আর দুনিয়াতে নাই, আমার নবী আর দুনিয়াতে নাই, আমরাও চলে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটি কথা আপনাদেরকে বলবো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালাম মানুষের ভাষা বুঝতো, পশু পাখির ভাষা বুঝতো, জিনের ভাষা বুঝতো। কথা কন ঠিক কিনা? একটা পাখি সুলাইমান আলাইহিস সালামকে বিচার দিল, নবী সুলাইমান, কষ্ট করে আমি বাসা বাঁধি, এ বাসায় ডিম পারি, আর ওই এলাকার যুবক সে আমার ডিম খেয়ে নেয়, বিচার করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম যুবককে ডাকলো, যুবক রে, খবরদার পাখির সাথে জুলুম করবে না, পাখির সাথে চাঁদাবাজি করবে না, খবরদার করবে না, যাও চলে যাও। কিন্তু কে শুনে কার কথা? লোভ তো সামলাই না, প্রয়োজন হলে পাথরের আঘাত করে হত্যা করে হলেও চাঁদা নিতে হবে। কথা কন ঠিক কিনা? এই যুবক আবার ডিম পেড়ে খেয়ে নিয়েছে। এবার পাখি আসলো, ও নবী সুলাইমান, কেমনে বিচার করলেন? কাম তো হলো না, আবার তো আমার ডিম খেয়ে নিয়েছে। এবার সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাক দিল, জিন রে, ও জিন, এই পাখির ডিম রক্ষা করতে হবে, তোমাকে সেনাবাহিনীর ভূমিকা পালন করতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার কি করলো? জিনকে নিয়োগ করে দেওয়া হলো। এবার পরের দিন আবার ওই যুবক গাছের গোড়ায় চলে আসলো। এমন সময় একজন সাইল, একজন ফকির বলল, যুবক রে, সারাদিন আমি অনাহারে আছি, তুমি কি পারবে আমাকে একটু খাবার দিতে?
এই যুবক এক মুষ্টি খাবার ওই সাইলকে ফকিরকে দিয়ে দিল। সাইল দোয়া করলো, আল্লাহ এই যুবকের সমস্ত বালা মুসিবত দূর করে দাও, এই যুবকের রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহর পথে দান করে দেয়, আমি আল্লাহ এক মাইক্রোসেকেন্ড সময় নিই না, সাথে সাথে আমি আল্লাহ পুরস্কার দান করে দিই। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এই যুবক গাছে উঠে আবার ডিম ফেরে নিয়ে চলে গেছে। পরের দিন সকালবেলা পাখি আবার চলে গেল। ও নবী সুলাইমান কেমনে বিচার করলেন, কাম তো হলো না। সুলাইমান আলাইহিস সালাম রেগে গেলেন, জিনকে ডাকলেন, জিন রে, এই তোমাকে আমি সেনাবাহিনীর যেই দায়িত্ব পালন করতে বললাম কি করলা? জিন বলছে, ও নবী সুলাইমান, আমি তো সঠিক কাজটাই করছিলাম। এই যুবককে আমি গাছ থেকে ফেলে দিব, কিন্তু দুইজন ফেরেশতা এসে যুবকের দুইখানা হাত ধরে নিল। আমি শত চেষ্টা করেও তাকে আমি গাছ থেকে ফেলতে পারলাম না। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কি ব্যাপার, কি কারণে এটা হলো? জিন বলতেছে, ও নবী সুলাইমান, কারণ হলো এটাই, একজন সাইল এসেছিল, ওই সাইলকে এক মুষ্টি খাবার দান করেছিল, যার কারণে আমার আল্লাহ প্রতিশ্রুতি অনুযায়ী আমার আল্লাহ সাথে সাথে তাকে রক্ষা করেছে। আল্লাহ নবী সুলাইমান বলতেছে, হ্যাঁ, আল্লাহ পথে দান করলে সাথে সাথে আল্লাহ পুরস্কার দান করে। এক সেকেন্ড আপনার আল্লাহ সময় নাই না, এটাই হবে তার কারণ। কথা কোন ঠিক কিনা?